নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কি রান্না হতে চলেছে। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকখানি সরিষার তেল দিয়েছি এখানে 4-5 লিটার 5 লিটার প্লাস। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। অনেকজনের রান্না, তাই মাপটা নিজের হাতের পরিমাপ অনুযায়ী দিতে হয়। চিনি দিয়ে দিলাম এখানে অনেকখানে। তেলটা গরম হয়ে গেছে, চিনিটাও ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ডালচিনি, তেজপাতা, ছোট এলাচ, কালো সরিষা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দেবো। একটু ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে দিলাম এখানে যাতে আদা বাটাটা জ্বলে না যায়। নারকেল কুচি দিয়ে দিলাম এখানে, কুচানো নারকেল। এখন দিয়ে দিলাম হলুদ পাউডার, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, শুকনো লঙ্কা আছে, তাই লঙ্কা পাউডার একটু কমেই দিলাম। শুকনো লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো ঘাটা হয়ে গেলে ঝালের পরিমাণ ঠিক ব্যালেন্স হয়ে যাবে। এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে সবজি আছে গাজর, আলু, বিনস, ফুলকপি, বেগুন, কুমড়ো, সজনে ডাঁটা। পরের পর সব দিয়ে সবজিগুলো কষিয়ে নেব। সবজিগুলো ভাজা ভাজা করে রেখেছিলাম, সব ছাকা তেলে ভাজে রেখেছিলাম। ভাজার সবজি ভাজার ভিডিও দেখায়নি, কারণ সবজি সবাই ভাজতে পারে। সবার প্রথমে দিয়েছি এখানে আলু, ফুলকপি, গাজর ও শাক। এখন দিয়ে দিচ্ছি বেগুন ও কুমড়ো, ভেজে রেখেছিলাম বেগুন ও কুমড়োগুলো ঢেলে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, 10 মিনিট মতো প্রায়। সব ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলো। সবজিগুলো ভালোভাবে নাড়িয়ে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো
সজনে ডাঁটা, বরবটি ও বিনস ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবারও 15 মিনিট মতো কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজিটা মেশানো হয়ে গেছে, প্রায় 10 মিনিট মতো ডাঁটা ফাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ডাল বড়িগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ডাল বড়িগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেবো আবার। ভেজে রাখা ধনিয়া পাউডার দিয়ে দিলাম। জিরা পাউডার ভেজে রাখা জিরা পাউডার। ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নেব। সবজিটা মেশানো হয়ে গেছে, লবণ একটু কম ছিল তাই লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বাদামগুলো, বেশ অনেকখানি বাদাম গেছে এর মধ্যে। ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো সাথে। দিয়ে দিচ্ছি 100 গ্রাম বাটার। এখন দিয়ে দিচ্ছি এলাচ পাউডার ও ডালচিনি দুটো একসঙ্গে মিশিয়ে পাউডার বানিয়েছিলাম, চিনি দিয়ে পাউডার বানিয়েছিলাম। এলাচ ও ডালচিনি পাউডার দিয়ে দিচ্ছি। সবজি আমাদের প্রায় রেডি হয়ে এসছে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তোমরা যদি কোনো ভিডিও অনুষ্ঠান বাড়ি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। সবজিটা নামিয়ে নিলাম।